আমাকে কি মনে করো? তখন মক্কার লোকেরা, মুশরিকিরা, অমুসলিমরা সমস্যায় যৌথ কণ্ঠে সকলে উত্তর দিয়েছিল, আনতা সাদিকুল আমিন, আপনি সত্যবাদী এবং বিশ্বস্ত। অমুসলমানরা নবীকে বলছেন সত্যবাদী এবং বিশ্বস্ত। তো বললো গো মক্কার লোকেরা, তোমরা যখন আমাকে সত্যবাদী বলছো আর বিশ্বাসীও বলছো, বিশ্বস্ত বলছো, তা আমি একটা কথা বলছি শোনো। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, worship to Allah and do not associate with him, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কারো শিরিক করো না। শক্তির জন্য মা কালী, সম্পদের জন্য মা দুর্গা, যৌবনের জন্য কামদেব, শিক্ষার জন্য মা সরস্বতী। তোমরা অন্তত আলাদা আলাদা করো না, সব আল্লাহর কাছে চাও। সব বেজার হয়ে গেল, মাথা নিচু করে সব চলে গেল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, যার নামে কোরআনে সূরার নাম আছে, কি বলেন এর নাম? হ্যাঁ, আবু জাহেল, আবু লাহাব। আবু জাহেল নবীর চাচা নয়, মনে রাখবেন সারা জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপকে নিয়ে 10 ভাই ওনারা, তার মধ্যে একজনের নাম আবু লাহাব। আবু লাহাব তার আরো সহ্য হলো না, মানুষ ভাতিজাকে ভালোবাসে, আপন ভাইয়ের চেয়ে ভাতিজার আদর করে। অনেক চাচারা মোটরসাইকেল নিয়ে চাপড়া যাবে তো ভাতিজা ছাড়ছে না, দুপাক ঘুরিয়ে বাড়িতে নামিয়ে আদর যত্ন করে রেখে যায়। কিন্তু আবু লাহাব জাহান্নামী তোকে হতে হবে বলে তুমি আমাদের সময় নষ্ট করলে, পাথর তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় মারলো, মাথা ফেটে রক্ত ঝরঝর করে পড়লো। আমি আপনাদের বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ঘাটতি ছিল না? আর ওই ওয়াজটা নবী কি টাকা দিয়ে করেছিলেন? তাও করেননি। এ নট এ সিঙ্গেল পারসন, একজন নবীর কথা সেই দিনকে শুনেনি। কাজী বক্তার কি গুণ কমা, তার উপরে শ্রোতার ওয়াজ আমল করা নির্ভর করে না। শ্রোতার আমল করা নির্ভর করে কোন জায়গায়, সেটা বলছে। এই ভাই, ভিতরে কেউ বিক্রি করবেন না, ভলান্টিয়ার স্যার অনুমতি দেবেন না। গোটা বাজার, আবার এর ভিতরে বাজার কি? বাইরে বেচেন, বাইরে বললেন আরামে, বাইরে গোটা বাজার ছেড়ে দিয়েছি। বাস, এবার আপনারা হন। এবার শুনেন কোরআনে আল্লাহ তাআলা কি বললেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা হাদিস করে আলোচনা করো, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করো। তানফাউল মুমিনিন, মুমিনের উপকারে আসবে। আমরা হাদিস কোরআনের কথা বলছি, মুমিনের উপকারে আসবে, এটা কোরআনের কথা। যদি উপকারে না আসে, কার গোলমাল? ইমানের গোলমাল না? গোলমাল না। কাজী জানতে হবে, অন্যজনের উপরে দোষ দিয়ে লাভ নাই। গোলমাল নিজে ঠিক করুন যে আমার ইমানে ধরছে না। আপনার মোমবাতি জ্বালান ম্যাচিস জ্বালিয়ে, কিন্তু মোমবাতিতে যে অক্সিজেনের মাত্রা অতি বেশি থাকে, আপনি যতই ফাঁস ফাঁস করে জ্বালান ধরবেন না। তো মোমবাতিও ছিল, কাঠিও ছিল, ধরছে না কেন? অক্সিজেন বেশি, নাইট্রোজেন কম আছে। তো আপনার আমার ইমানের জোর কম, যেটাতে আপনাকে আমাকে ত্বরান্বিত করবে, ওই পরিমাণ ইমান নাই, তাই আপনার উপকারে আসছে না। তাই একটু তাজগি তৈরি করি যে আমরা আলিম ওলামাদের শুনবো আর মানার চেষ্টা করব। জোরে একবার বলি ইনশাআল্লাহ। এবার আসেন, এটা মধ্যেখানে অন্য কথা ঢুকে গেছে। দ্বিতীয় নম্বরে বলছি যে কোরআন শরীফে আপনারা শুনেছেন আয়াতের সংখ্যা 6666টা। আমার গণনা নাই, বইয়ে আমি ওই রকম পড়েছি, তবে 6633-এর নিচে নাই। এর মধ্যে 19-20 হতে পারে, এতগুলি আয়াত। কিন্তু ইসলামী বিধান রয়েছে অনলি 500, মাত্র 500টি আয়াতে। কত আয়াত বললেন? 500, মনে রাখেন। আর হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুহাম্মদ, মুসনাদ ইবনে আবি শাইবা, মুসনাদ আহমদ, কানজুল উমাল, হাজারো কোটি কোটি হাদিস আছে। সে হাদিসগুলি থেকে আপনার আমার বিধান ব্যবসা করার জন্য
রাষ্ট্র চালানোর জন্য, জালসা করার জন্য, নামাজ রোজা করার জন্য, আপনার বিজনেস করার জন্য মাত্র হাদিসের সংখ্যা 19-20 5,000 তাহলে 5,000 হাদিস আর আয়াত কত বলেছি 500, দুটো মিলিয়ে 5,500 ধরে নিলাম। এইখানে এবার আপনারা মনে রেখেন, আমাদের দেশ 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হলো। স্বাধীনতার সময় সংবিধান লেখার দায়িত্ব দেওয়া হলো, প্রধান করে দেওয়া হলো, প্রেসিডেন্ট করে দেওয়া হলো আদিবাসী দলিত ডক্টর বি আর আম্বেদকরকে করা হলো প্রেসিডেন্ট। হি ওয়াজ নন মুসলিম। রাষ্ট্রপতি নন মুসলিম, পন্ডিত জওহরলাল নেহরু অমুসলিম, প্রধান বিচারপতি অমুসলিম। 4 জন ভারতের নাম করা লোক সবই অমুসলিম। ভারতে 30 কোটি অমুসলিম, 7 কোটি মুসলিম। 47 সালের 15 আগস্টের পর থেকে 1950 সাল পর্যন্ত সংবিধান লেখা হলো। সংবিধানে লিখলেন যারা মুসলমান সদস্য ছিলেন, কিন্তু প্রেসিডেন্ট অমুসলিম, আমাদের রাষ্ট্রপতি অমুসলিম, প্রধান বিচারপতি অমুসলিম সুপ্রিম কোর্টের, এবং পন্ডিত জওহরলাল নেহরু অমুসলিম। তারা সংখ্যায় 30 কোটি, আমাদের চেয়ে 4 গুণ বেশি, আমরা 7 কোটি। কিন্তু তারা বললেন, মুসলমান ভাইরা, তোমাদের লোকেরা একটা দেশ পেয়ে গেছে পাকিস্তান, অনেক দেশে গোলমালও হয়ে গেছে বর্ডারে, তোমরা চিন্তা করো না, ফৌজদারি আইনটা না হিন্দুর মতে হবে, না খ্রিস্টানদের মতে হবে, না জৈন বৌদ্ধদের মতে হবে, না মুসলমানদের মতে হবে। ফৌজদারি আইন ছাড়া তোমাদের যত দেওয়ানি বিধি রয়েছে কোরআনে, সব তোমাদের মানার আমল করার অধিকার দেওয়া হইল। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কত বছর সুযোগ পেলাম? 50 থেকে 2023। অভিন্ন দেওয়ানি আইন এখন পার্লামেন্ট চলছে। 15 জনকে বিলম্বিত করেছে, অর্থাৎ সাসপেন্ড করেছে, আর আপনাদের এমপি কে একবারে বহিষ্কার করেছে। মোদিজি বিটি ছেলেকে একটু ভয় করে, বুঝতে পারছেন না বাংলা? মোদিজি বিটি ছেলেকে ভয় করে না। বহুকে বহু স্বীকার করতে পারলে না, বউকে বলতে পারলেন না এটা আমার বউ হয়, তো মহুয়া মৈত্রকে সহ্য করতে পারে। যা না বিয়ে করি তোকে 3 তালাক, পার্লামেন্ট থেকে 3 তালাক দিয়ে দিয়েছে, বলে আর পার্লামেন্টে আসতে পারবে না। নাহলে যে বক্তব্যটা এখন চলছে, একজন কংগ্রেসের এমপি আর একজন টিএমসির এমপি, দুজনে বক্তব্য রেখেছেন আমাদের অনুকূলে বা দেশের অনুকূলে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বক্তব্যটা এত মেড়মেড়ে, এমনিতে বেচারা গরু খায় না, মুরগিও খায় না, ডিমও খায় না, রসুন খায় না, পেঁয়াজ খায় না, মসুরির ডাল খায় না, কি আর গরম হবে? বিটি ছেলে বলে তাও কথা, মহুয়া মূত্র হলে পৃথিবীর এক প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছে যেত, সেই সুযোগটা হলো না। পার্লামেন্ট শুরুর আগেই তাকে বহিষ্কার করেছে। আমি তার ফ্যান ব্যক্তিগত বলাতে, এনআরসি কে পৃথিবীর মানচিত্রে যদি কেউ পৌঁছে দেয়, গোটা পৃথিবীতে তোলপাড় এনআরসি নিয়ে, তার নাম স্বীকার করে যাচ্ছে মহুয়া। আমার সাথে দেখাও হয়নি, এখনো কথাও হয়নি। মনে করেন না যে মনে হয় আগামী এমপিতে ওকে ভোটে পাস করানোর জন্য মনে হয় 5 কোটি টাকা পেয়ে গেছে। আমরা কোটিতে চলি না, বুঝলেন? ইনশাআল্লাহ। প্যারা হাজির বুজুর্গ দোস্ত আজিজ, তো ম্যাডমের একটা বক্তব্য হয়েছে, সেখানে মোদিজি তাদের স্লোগান কি? এক নিশান, এক বিধান আর এক প্রধান। মানে কজনা বুঝেছেন কি না বুঝেছেন জানি না, আমরা 5 বাড়িতে খাওয়া মৌলবি, বুঝলেন? গরুর পা পারলেও হাঁটু পর্যন্ত চুষা চালিয়ে দিই, না পারলে পরের দিন আমরা রান্না করেও খেয়ে থেকে যাই। কেমন হয়েছে হুজুর? আলহামদুলিল্লাহ। অথচ ঝালে গিলতে পারছি না, এ হচ্ছে মৌলবীরা আমরা। যখন জোরে আলহামদুলিল্লাহ বলে আব্দুল আলিম সাহেব, পাশ থেকে মায়েদের আওয়াজ আসে, হুজুর তাও তো আপনার চাচা ছিল না, ভালো বাজার করেনি। কোন যে তখন কাঁপে, আরে চাচা থাকলে আরো মরিস দিত না রে। আমরা এরকম হজম করালো,
खिलौना समझकर हमें ना बर्बाद करना, हम भी किसी के बनाए हुए हैं। খেলার পুতুল মনে করে আমাদের ধ্বংস করো না, আমাদের আইন নিয়ে কোরআন নিয়ে ছিনিমিনি খেলো না। আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। ওয়া নারায়ে তাকবীর। প্যারা হাজিরিন, ইনারা বলছেন